বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণের কারণে বিভিন্ন নদীর পানি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন এই বৃষ্টিপাত থাকবে। নদী বন্দরগুলোকে 1 নম্বর এবং সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশের মতো পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। বিষয়ে আরো তথ্য জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, টানা বৃষ্টি, সেক্ষেত্রে তো জনজীবনে নিশ্চয়ই এর একটি বিরূপ প্রভাব পড়েছে। বিস্তারিত জানাবেন, আমাদের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? দোলা, স্থল নিম্নচাপটি কিন্তু দুর্বার হয়ে সুস্পষ্ট লঘুচাপে আসলে পরিণত হয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ কিন্তু তীরে আসছে পড়ছে এবং পটুয়াখালীতে কিন্তু গত 2 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে এবং থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং নদ নদীর পানির উচ্চতা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের চাপও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু এখনো যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু এখনো 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশের 13 নদী বন্দর সমূহকে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে কিন্তু আপনি জানেন যে পটুয়াখালীর যে প্রায় 80,000 মতো জেলে রয়েছে, এ সকল জেলেরা কিন্তু সাগরে টিকতে না পেরে মহিপুর এবং আলিপুর যে মৎস্য বন্দরের যে পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদী রয়েছে, সেই নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে। অনেক জেলে কিন্তু আসলে কর্মহীন সময় পার করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে খাপড়াভাঙ্গা নদী রয়েছে, এটা কিন্তু হাজারো ট্রলার এই মুহূর্তে অবস্থান করছে। তবে এখানকার যে আবহাওয়া অফিসের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরো 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে উত্তাল রয়েছে, সেই সাগরের উত্তাল কিছুটা কমতে পারে এবং আগামীকাল থেকে এখানকার জেলেদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে আসলে তারা আবার ফের সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো দোলা, আসলে গতকাল থেকে কিন্তু বৃষ্টিপাত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষ কিন্তু অনেকটা ভোগান্তি পাচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছেন। তো আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দোলা, পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।